আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জলপাইয়ের আচার বানাবো। এটা 4 ঘন্টা ভিজানো ছিল। বড় একটা কড়াই নিয়ে নিছি, কিছু চিনি দিয়ে দিচ্ছি। চিনি অল্প আছে। আমি অল্প একটু ক্যারামেল করে নিব। ভেজাল, তাই চিনি দিয়ে এবার জলপাইয়ের আচার বানাইলাম। এর আগে একবার বানাইছিলাম, খাওয়া হয়ে গেছে। অল্প একটু ক্যারামেল করব। ক্যারামেলের আচারটা খুব ভালো লাগে। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ক্যারামেলের আচারটা একটু ভালো লাগে, একটু অন্য ধরনের স্বাদ লাগে। পানি দিব না। জলপাইয়ের ভিতরে আমি অনেকগুলা পানি দিয়ে অলরেডি ভিজিয়ে রাখছি। ভিজানো ছিল প্রায় 3 ঘন্টা। ক্যারামেল হচ্ছে, বেশি ক্যারামেল খাওয়া যায় না, ওই জন্য হালকা একটু ক্যারামেল করলাম। হয়ে গেছে ক্যারামেল, কি সুন্দর একটা কালার আসছে। এখন আমি অল্প অল্প করে জলপাইগুলো দিয়ে দেব, তাহলে আর ক্যারামেলটা হবে না। যে হালকা একটা গ্রাম, এটাই যথেষ্ট। সবচেয়ে ইজি একটা আচার আজকে দেখাচ্ছি আপনাদেরকে। যে যেখান থেকে দেখছেন জানাবেন কমেন্টস করে আপনারা কীভাবে আচার বানান। আসলে আচার ছাড়া চলেই না। আগে গুড় দিয়ে আচার বানাইতাম, এখন গুড়ে নাকি প্রচুর ভেজাল। এই জন্য আমি চিনি দিয়ে আচার বানাচ্ছি। পানিটা থেকে অনেক কষ বেরিয়েছে, দেখেন। অনেকবার ধোয়ার পরেও কষ এরকম বেরিয়েছে। ক্যারামেলের একটা গ্রান আসছে সুন্দর। এই আচারটা না খেলে বোঝা যায় না। এই বছরই আমি ফার্স্ট এইভাবে আচার বানাইলাম। আর কোনো বছর আমি ক্যারামেল সহ আচার বানাই না, এবছর এইভাবে বানাচ্ছি। এরকম নাড়াচাড়া করে দিবেন নিচে উপরে। নাড়াচাড়া করে দিলাম। আলাদা সিদ্ধ করার কোনো দরকার নেই, বাড়তি পরিশ্রম না করাই ভালো। আপনার চিনির ভিতরেই, চিনির সেরাটার সাথেই আপনার জলপাইয়ের আচার সুন্দরভাবে হয়ে যাবে। আলাদা সিদ্ধ করে পানি ফেলে দিলে জলপাইয়ের টেস্ট চলে যায়, জলপাইয়ের যে কার্যকারিতা উপকারিতা সেটা চলে যায়। জলপাইয়ের থেকে ভূত ভূত করে পানি উঠতেছে, প্রচুর পানি। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এভাবে আচার করে খেয়ে দেখতে পারেন।
লাগে। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, তারা পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। এর জন্য আলাদা করে মাপার কোনো দরকার নেই। আমার এখানে 2 কেজি জলপাই আছে। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি 12 মাস মশলা আচারের করে রাখি। শুধু আচারের সময় মশলা কাজে লাগে তা না, মশলাটা অন্য সময় কাজে লাগে, এই জন্য আমি মশলা করে রাখি। আচারটা আমি বাগার দিব পরে। পাঁচফোড়নটা কড়াই ছিল, দিয়ে দিলাম। সাথে সাথে মশলাটা দিলে কি হয়, ভিতরে মশলাটা ঢুকে। এখন কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিব ঝালের জন্য। আমরা প্রচুর ঝাল খাই। যারা ঝাল কম খান তারা ঝাল কম দিবেন। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। পরিমাণ মতো। যারা ঝাল কম খান তারা ঝাল কম দিবেন, যারা একটু বেশি খান আমার মতো তারা একটু বেশি দিবেন। আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন প্রচুর পানি উঠছে। আচারের একটা কালার ভাব চলে আসছে অলরেডি। এইভাবে আচারটা করে খেয়ে দেখতে পারেন। কমেন্টসে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমি প্রতিদিনই পায়ে আচার খাই। আপনারা কে কে খান কমেন্টস করে জানাবেন। খুব সুন্দর একটা কালার চলে আসছে। জলপাইগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, তাও দেখেন প্রচুর পানি। জলপাইয়ের কিন্তু একটা গুণ আছে, যেটাকে আমরা অলিভ অয়েল বলি। আমি এখানে কিছু আস্তা রসুন দিয়ে দিলাম। আমি এখানে কিছু সরিষা দিয়ে দিলাম, এটা ধুয়ে নিছি। এরকম ধুয়ে নেবেন। আস্তা সরিষাটা দিলে টেস্টটা অনেক খুব ইউনিক টেস্ট হয়। আমার সব মশলা আচারে দেওয়া শেষ। এখন আমি শুধু তেল দিয়ে বাগার দিব, আপনার সরিষার তেল দিয়ে, আর একটু সিদ্ধ করে নেব। হয়ে যাবে মিষ্টি আচার। কোনো ঝামেলা নেই, ঝামেলা মুক্ত। এভাবে সরিষার দানা, তারপর আপনার রসুনটা এইভাবে দিয়ে দিবেন। জিভে জল এসে যাচ্ছে, একটু খেয়ে দেখি মিষ্টিটা ঠিক আছে কিনা। সব ঠিক আছে। সরিষা দানা মুখে পড়তেছে, এত ভালো লাগতেছে। এভাবে আচার করে খেয়ে দেখবেন।
তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, যদিও মিষ্টি আচার, তারপর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। মনে রাখবেন, আচার কম তেলে হয় না, হোক মিষ্টি আচার হোক ঝাল আচার। এই চুলে আচারটা গরম করতেছি। আচার বানাইতে কষ্ট নাই, মশলা যদি জোগাড় থাকে তাহলে আচার আপনার তাড়াতাড়ি হয়ে যাবে। মশলা জোগাড় না থাকলে আচারের সমস্যা। এখানে রসুন আর সরিষার তেল বাগার দিব, তাহলে আমার আচারটা হয়ে যাবে। এভাবে যারা আচার করে খেতে চান তারা আমার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। একদম ন্যাচারাল, আধা ঘন্টা লাগে আচার হইতে, বেশি সময় লাগে না। জলপাই একদম দ্রুত সিদ্ধ হয়ে যায়। চিনি দেন, গুড় দেন, জলপাই যে পানিটা থাকে সেই পানিটা দিয়ে একদম খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। আলাদা আপনার সিদ্ধ করার দরকার নাই, এতে জলপাইয়ের যে একটা প্রোটিন আছে সেটা নষ্ট হয়ে যাবে। এটা বাগারটা লাল হবে। একটু বাদামি হবে, লাল হবে না, একটু বাদামি হবে। বাদামি হলে আমি এটাকে ঢেলে দেব। আচারের একটা কালার চলে আসছে, ন্যাচারাল কালার যেটা। দেখেন আচারটা সিদ্ধ হয়ে গেছে, আমি কালকে খেয়ে দেখছি, খুবই টেস্টি হয়েছে। এখানে কালকে যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমি পাঁচফোড়নের মশলাটা আমার কম ছিল, আমি কিন্তু পরে আবার পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর আমার আচারের ইয়েটা হচ্ছে, প্রত্যেক বছর আমি আচার খুব মিষ্টি করে বানাই, সবাই খুব পছন্দ করে। আমারও মিষ্টি আচার খুব পছন্দ, কিন্তু একটু একটু ঝাল ঝাল, একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি আচারটা বেশি ভালো লাগে। এর জন্য এবার আমি ফুল মিষ্টি আচার বানাইনি, একটু ঝাল ঝালে টক টক মিষ্টি মিষ্টি আচার বানাইছি। রসুনটা হালকা বাদামি হবে, তারপর আমি নামাই ফেলবো, কারণ পুড়ে গেলে আর আচারের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। এই জন্য রসুনটা বাদামি হলে নামাই ফেলবেন, হালকা বাদামি হলেই চলবে। হালকা বাদামি হয়ে আসছে, এখন আমি নামাই ফেলবো। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, তারপরেও আমার তেলটা গরম আছে তো অনেকক্ষণ চলবে। দেখেন বাদামি হয়ে গেছে, পুড়ে গেলে আর ভালো লাগবে না। এখন আমি হালকা তেলটা একটু নর্মাল করব, নর্মাল করে তারপরে দেব।
একদম ফুল বাদামি হয়ে গেছে। এখন আমি এটি ঢেলে দেবো। পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন আমার তেলের সাথে যেন আচারটা ভালো হয়, মিলেমিশে যায়, সে চেষ্টা করব। 2 মিনিটের মতো আমি চুলে রাখবো। চুলার আঁচটা আমি একদম কমায় রাখছি, কারণ আচার হয়ে গেছে। এখন শুধু তেলটার কারণে আচারটা মিক্স করতেছি, অন্য কিছু না। তো দর্শকবৃন্দ, এ পর্যন্তই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আচারের ভিডিওটা, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের ভালো লাগলে এভাবে বাসায় করে দেখতে পারেন। আচার তৈরির রেসিপিটা অল্প সময়ের ভিতরে হয়ে গেল আমার আচার। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, খুব সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।